শুধু এতটুকুই তো চাওয়ার ছিল, এমন কেউ একজন আমাকে জানবে, আমাকে বুঝবে, মনোযোগ দিয়ে কোনো আকর্ষণীয় গল্পের বইয়ের মতো আমার মনটাকে পড়ে দেখবে। আমার হাতে এমন একজোড়া হাতের স্পর্শ লাগুক, যে হাত অন্ধকার রাস্তায় আমাকে ছেড়ে যাবার জন্য নয়, আমার ভয়কে দূর করার জন্য শক্ত করে আমার হাতটা চেপে ধরে বলবে, ভয় পেও না, আমি আছি পাশে। এমন একজোড়া চোখের নজর আমার উপর পড়ুক, যে চোখে আমার জন্য অফুরন্ত সম্মান থাকবে, যার চোখে আমি পৃথিবীর শ্রেষ্ঠ একটি মানুষ। আমার শ্যামলা গায়ের রং যেন তার খুব প্রিয় হয়। আমার চোখের কাজল নষ্ট হবে এটা ভেবে সে আমার চোখের পানি কখনোই পড়তে দিবে না। যে আমার কথা ভেবে মনের মধ্যে হাজারো গান রচনা করবে। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা আর চা খাওয়ানোর দায়িত্বটা সে নেবে। আমার কপালের এদিক ওদিক হয়ে যাওয়া টিপটা যেন সে তার নিজের আঙ্গুল দিয়ে ঠিক করে দেয়, কারণ আমি মাঝে মধ্যে টিপ পড়ি, কিন্তু নিজের অজান্তেই বাঁকা হয়ে যায়। দামি রিং পরিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করার কোনো দরকার নেই। বাসায় ফেরার সময় এক মুঠো চুড়ি এনে আমার হাতে পরিয়ে দিলেই হবে। একটু যত্ন করে সে যেন আমার হাতে মেহেদি লাগিয়ে দেয়, কারণ আমি মেহেদি পরতে অনেক ভালোবাসি। তার আমাকে কিছু দেবারও দরকার নেই, শুধু হাসি মুখে আমার সাথে কথা বললেই হবে। মাঝে মধ্যে আমাকে নিয়ে একটু ঘুরতে বের হবে। আমি বেড়ানো খুব পছন্দ করি। চোখের দিকে তাকিয়ে যেন সে আমার সব ব্যথা অনুভব করতে পারে। খুব ভালো দিনে তাকে যেমন কাছে পাবো, তেমনি খারাপ দিনেও সে আমার পাশে থাকবে। আমার হাতে হাত রেখে বলবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাস্তায় বের হলে সবসময় আমার হাতটি ধরে রাস্তা পার করে দিবে। বাসা থেকে বের হওয়ার সময় আমার কপালে চুমু দিয়ে বলবে, সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো।